আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকাল বিপিএল নিয়ে একটি আপডেট ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম বেশ কিছু তথ্য। মূলত গতকাল দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী বিসিবির পরিচালকদের ২ টা গ্রুপ ২ টা ভিন্ন বিষয় চাচ্ছে। একটা গ্রুপ চাচ্ছে যে বিপিএল ১ বছর আয়োজন না করে পরবর্তীতে বিপিএল অন্যভাবে ভালোভাবে আয়োজন করা, আর এবছর বিপিএল এর পরিবর্তে একটা ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করা। অন্যদিকে বিসিবির অন্য একটা পরিচালকের গ্রুপ তারা চাচ্ছে যে বিপিএল এর নাম পরিবর্তন করে অন্য নামে একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করা। তবে তৃতীয় পক্ষ এবং খুদ বিসিবি পরিচালক ফাহিম সিনহা জানিয়েছিলেন যে নাম পরিবর্তনের বিষয়টা সম্পূর্ণ আহ, ভিত্তিহীন। তবে তারা বিপিএল এবছর আয়োজনের জন্য কিন্তু খুব ভালোভাবেই ভরসা পাচ্ছে, কারণ বেশ কিছু ফ্রাঞ্চাইজি যাদের সাথে যোগাযোগ করেছে এবং তারা এবছর বিপিএল আয়োজন করার জন্য কিন্তু বদ্ধপরিকর। তবে তারা যথেষ্ট চেষ্টা করবে বিপিএলটা এবছর আয়োজন করতে। এটা ছিল প্রথম আলোর প্রকাশিত গতকালকে সকালের একটা প্রতিবেদন। এখন লেটেস্ট আপডেট হচ্ছে যেটা বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ফাহিম সিনহা গতকাল প্রথম আলোর প্রতিবেদনী যেটা প্রকাশ পেয়েছে সেখানে জানিয়েছিল যে বিপিএল এর নামের কোনো পরিবর্তন হচ্ছে না, বিপিএল আয়োজিত হবে এবং বিপিএল আয়োজন করা হলে ওই আগের নাম যেটা বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ সেই নামে আয়োজন করা হবে। পাশাপাশি বিপিএল এ অংশ নিতে যতটুকু জানা গিয়েছে পুরনো ফ্রাঞ্চাইজিরা আগ্রহী, যেরকম রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল, যে গত বছর একটা বছর গ্যাপ দিয়েছিল, অংশগ্রহণ করেনি বোর্ডের সাথে। ফরচুন বরিশাল মালিকের দ্বিমতের কারণে এখন এই পুরনো ফ্রাঞ্চাইজিগুলো এবছরও বিপিএল এ অংশ নিতে আগ্রহী। পাশাপাশি বেশ কিছু নতুন ফ্রাঞ্চাইজি প্রতিষ্ঠান আগ্রহী বিপিএল অংশগ্রহণ করতে, যার মধ্যে রয়েছে স্কয়ার গ্রুপ, ইনসেপ্টা। পাশাপাশি বাংলাদেশের কয়েকটি সিমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠানও কিন্তু বিপিএল এর দল নেওয়ার জন্য আগ্রহ পোষণ করেছে বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান ফাহিম সিনহা সাথে যোগাযোগ করে। তবে এখন আদৌ কি বিপিএল হবে কিনা এবছর এবং বিপিএল নিয়ে যে লেটেস্ট আপডেট কি এবং বিপিএল কোন নিয়মে হবে এবং বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট এবং বিপিএল এর সময়সীমা কি হতে পারে, সেই সকল বিষয় নিয়ে বিশদ আলোচনা হবে আজকের বিসিবির বোর্ড মিটিং এ। মূলত শুধুমাত্র বিপিএল নিয়ে যে বোর্ড মিটিংটা আয়োজিত হবে বিষয়টা এরকম না। আহ, আজকে 29 জুলাই বুধবার বিকেল 4টার দিকে বিসিবির তৃতীয় বোর্ড সভা আয়োজিত হবে, অর্থাৎ তামিম ইকবালের বোর্ড দায়িত্ব পাওয়ার পর নির্বাচিত হওয়ার পর 2টা বোর্ড মিটিং আয়োজিত হয়েছে। আজকে তৃতীয় বোর্ড মিটিং রয়েছে এবং তৃতীয় বোর্ড মিটিং এ জাতীয় দল, তারপর পূর্বাঞ্চল ক্রিকেট স্টেডিয়াম সহ নারী ক্রিকেট, জাতীয় দলের কোচ নিয়োগ, এমনকি জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক পরিবর্তন নিয়েও কিন্তু বেশ কিছু আলোচনা বা বেশ কিছু তাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার বিষয় রয়েছে, যার মধ্যে অন্যতম একটা সিদ্ধান্ত হচ্ছে আগামী বিপিএল বা এবছরের বিপিএল নিয়ে লেটেস্ট প্রগ্রেস কি হতে পারে এবং তারা কিভাবে বিপিএল নিয়ে পরিকল্পনা করতে পারে। তবে হ্যাঁ, আজকে মিটিং এর পর কি অফিসিয়ালি তারা সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্সে বিপিএল নিয়ে অফিসিয়াল কোনো ঘোষণা দিবে কিনা সেটা এখন পর্যন্ত জানা যায়নি। তবে এবছর বিপিএল করতে তারা বদ্ধপরিকর এবং যে বিষয়টা প্রথম আলোর প্রতিবেদন বা সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টা ছড়িয়েছিল যে বিপিএল এর নাম পরিবর্তন করা হবে, সেটা হচ্ছে না। বিপিএল আয়োজিত হলে বিপিএল নামে আয়োজিত হবে, অন্য কোনো নামে নয়। এবং বিপিএল এবছর আহ, বিরতি দিয়ে পরের বছর আয়োজিত হবে, এটার কোনো সত্যতা পাওয়া যায়নি। সেটা হয়তোবা আজকের বোর্ড মিটিং এর পরই সেটার সিদ্ধান্ত হবে। মূলত 1 বছর বিরতির কথাটা একদমই যে হাওয়া থেকে ভেসে উঠেছে বিষয়টা এরকম না। গত মে মাসে কিন্তু তামিম ইকবাল একবার জানিয়েছিল যে তারা যদি বিসিবিতে নির্বাচিত হয়ে আসে সেক্ষেত্রে তারা আহ, জুরাতালির বিপিএল আয়োজন করবে না এবং কমপক্ষে 5 থেকে 6টা ভালো মানের ফ্রাঞ্চাইজি না পেলে তারা বিপিএল আয়োজন করবে না। সেটার হাত ধরেই কিন্তু এই আলোচনাগুলো আসছিল যে আহ, এবছর যদি ভালো মানের ফ্রাঞ্চাইজি না পাওয়া যায় সেক্ষেত্রে তারা বিপিএল আয়োজন নাও করতে পারে। এটা একদম সম্পূর্ণ যে বিপিএল আয়োজন এবছর নাও করতে পারে এরকমটা একদম হাওয়া থেকে ভেসে উঠেছে বিষয়টা এরকম না। এগুলো বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং রিসেন্টলি গত 1 মাস আগেই কিন্তু বিসিবির বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ফাহিম সিনহাও কিন্তু সাংবাদিকদের সাথে আলাপকালে জানিয়েছিল যে তারা ভালো মানের ফ্রাঞ্চাইজি খুঁজছে, মিনিমাম 5টা ফ্রাঞ্চাইজি হলে তারা বিপিএল আয়োজন করবে। যদি না পায় সেক্ষেত্রে, যদি দুর্ভাগ্যবশত ভালো মানের 5টা ফ্রাঞ্চাইজি না পায় সেক্ষেত্রে তারা নাও করতে পারে। তবে আয়োজন করার পক্ষেই তারা। এখন শেষ পর্যন্ত আজকের বিকেলের বোর্ড মিটিং এর পরে হয়তো বা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেগুলো আসবে আপনাদেরকে জানাতে পারবো। যদি অফিসিয়ালি তারা আজকে
বিকেলের মিটিং এর পর সন্ধ্যার দিকে যদি অফিসিয়ালি তারা কিছু জানে সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট হয়। তাহলে সকল গুঞ্জনগুলো ছাপিয়ে অফিসিয়াল বার্তাগুলো আপনারা দেখতে পারবেন বা আপনাদের সাথে সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারবো। কিন্তু যদি বিসিবি তরফ থেকে বিপিএল এর ভবিষ্যৎ নিয়ে বর্তমান চলমান গুঞ্জন নিয়ে কোনো বার্তা না দেওয়া হয় সেক্ষেত্রে তো গুঞ্জনের মাত্রাটা আরো বাড়তে থাকে। কারণ আপনি যখন একটা অফিসিয়াল বার্তা না পাবেন তখন কিন্তু এগুলো নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কথাবার্তা চলমান থাকে। গত বিপিএল এর চ্যাম্পিয়ন দল বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স নাবিল গ্রুপের তারা বিপিএল অংশগ্রহণ করবে কি করবে না সেটাও আমরা হয়তো খুব শীঘ্রই আস্তে আস্তে জানতে পারবো। তবে তাদের অংশগ্রহণ করার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এখন পর্যন্ত এতটুকুতেই থাকি। এর বাইরে আমরা বিস্তারিত আলোচনা করতে গেলে আসলে আহ আলোচনাটা অন্যদিকে চলে যেতে পারে, যার কারণে আজকের বুট মিটিং এর পরই আরো কিছু তথ্য কালেক্ট করে আপনাদের সাথে ভিডিওতে বিস্তারিত আলাপ হবে। আল্লাহ হাফেজ।